হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ ফোর্থ সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে, তোমাদের যাদের এলসিসি 2 আছে, সেই এলসিসি 2 আজ আমি পুরো কোশ্চেন অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেবো আজ এই ভিডিওর মাধ্যমে। 5 and 10 মার্কসের যে প্রশ্নগুলি তোমাদেরকে দিয়েছিলাম সেই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আজ আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, ভালো লাইক করো, বন্ধুরা শেয়ার করো, এর উপকার যেন সবাই পায়। এবং এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলছে, বাংলা শব্দার্থ ভাণ্ডারে বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণসহ আলোচনা করে। এখানে যে প্রশ্নগুলি রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা পড়ো, পড়লে তোমরা বুঝতে পারবে। দেখো আস্তে স্কিপ করে দেখে নাও, বললে ভিডিওটা বড় হয়ে যাবে, আস্তে স্কিপ করে দেখে নাও। এবং পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। এবং বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো, সেখানেও কিছু তোমরা হেল্প পাবে। দেখো আস্তে স্কিপ করে দেখে নাও। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নাও আস্তে স্কিপ করে, যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো, ঠিক আছে। আর পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করুন, সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিয়ে নিতে পারো। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক শব্দভাণ্ডার সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও আস্তে স্কিপ করে। দেখো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা পড়ো, পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন, লোক নিরীক্তি সম্বন্ধে টিকা লেখো। এটা টিকা আকারে আসতে পারে, লোক নিরীক্তি, ঠিক আছে। দেখো না 5 নম্বরে। দেখো নেক্সট জোর কলম শব্দ সম্পর্কে তোমাদের টিকা লিখতে বলবো, জোর কলম, ঠিক আছে, টিকা। দেখে নাও আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো পৌরাণিক নাটক বলতে কি বোঝো, এই ধরনের নাটকের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি পৌরাণিক নাটক বিষয়ে সংক্ষেপে আলোচনা করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে করবে বছর, ঠিক আছে। দেখে নাও আস্তে স্কিপ করে। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি অ্যান্সারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের সামনে এক্সামের জন্য। আর কিছু কিছু প্রশ্নের অ্যান্সার পাচ্ছি না, আমার মানে আমি বইতেও পাওয়া যাচ্ছে না, তাই দিতেও অসুবিধা হয়েছে, ঠিক আছে। যেগুলো দিয়েছে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো ঐতিহাসিক উপন্যাস সংজ্ঞা, এর বৈশিষ্ট্যগুলি দেখো। একটু ঐতিহাসিক উপন্যাস বিষয়ে সংক্ষেপে আলোচনা করো, গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। সব প্রশ্নের অ্যান্সার বইয়েতে থাকে না, তাই আমাদের একটু খুঁজতে প্রবলেম হয়। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে রাবণের রাজসভার তোমার বর্ণনাটা দিতে বলবে। রাবণের রাজসভার বর্ণনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবছর ভালো করে করবে, 10 মার্কসে এটা পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কি বোঝায়, এই ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও আস্তে স্কিপ করে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো বাংলা ভাষার উদ্ভব ও বিকাশী ইতিহাসটি চিত্রসহ আলোচনা করে। এই প্রশ্নটা ভালো করে করবে, 3 মার্কসের জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো ধ্বনি পরিবর্তনের প্রধান কারণগুলি আলোচনা করে। এটা একটু দেখবে ধ্বনি পরিবর্তনের কারণটা, ঠিক আছে, আসার চান্স আছে এবছর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ওপি নিহিতি টিকা লেখো, ঠিক আছে, টিকা আগে আসতে পারবে, ওপি নিহিতি টিকা লেখো। নেক্সট প্রশ্ন কি বলছে, ট্র্যাডিজিক আগে বলে ট্র্যাডিজির উৎস এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যে একটি সার্থক ট্র্যাডিজি নাটকের আলোচনা করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি বলছে, দেখো কমেডির সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্য নির্দিষ্ট করে একটি বাংলা কমেডির সম্পর্কে আলোচনা করো। এটা একটু দেখে যাবে হালকা, ঠিক আছে, কমেডিটা।
কমেডিটা হালকা দেখে যাবে, অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ছোটো গল্প কাকে বলে? ছোটো গল্পের বৈশিষ্ট্য উল্লেখ করে ছোটো গল্প উপন্যাসে পার্থক্য লেখো, ঠিক আছে, দেখে নাও, ইম্পর্টেন্ট আছে। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে ইন্দ্রজিতের চরিত্রটি আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রজিতের চরিত্র, ঠিক আছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে নামকরণে যে সার্থকতা হয়েছে ওটা তোমাদের লিখতে হবে, নামকরণের সার্থকতা, মেঘনাদ বধ প্রথম সর্গে নামকরণের সার্থকতা, এটা 5 নম্বরে আসবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে বারুণী মুরুলা পরিচয় বা রমা মুরুলা যে সঙ্গে সাক্ষাৎ নিজের ভাষায় লেখো, এটা তোমাদের আসবে, ঠিক আছে, বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। এটি পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, পারলে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিতে পারো। দেখো নেক্সট আছে তোমাদের টিকা আকারে দিতে পারে, ছক একটা 10 মার্কসের 5 মার্কসের আসবে, ঠিক আছে, একটু দেখে নাও, কারণ গলার কন্ডিশন খুবই খারাপ, একটু কাশি হচ্ছে। দেখো নেক্সট প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গে প্রমোদের উত্থানের বর্ণনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। নেক্সট প্রশ্ন দেখে নাও, মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ অবলম্বনে ভাষা ছন্দ ও অলঙ্কার আলোচনা করতে বলবে, দেখে নাও। এই ছিল তোমাদের 5 and 10 মার্কসের প্রশ্ন নিয়ে অ্যান্সার নিয়ে আলোচনা করে দিলাম। পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিতে পারলে কন্ট্যাক্ট সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি নিতে পারো। আর যেখানে প্রবলেম হবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। আর গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, পারলে কন্ট্যাক্ট করো, মানে পারলে জয়েন্ট হয়ে যেতে পারো, কোনো হেল্প পেয়ে যাবে, ঠিক আছে। তাই আজ এখানে শেষ করলাম, তোমার সব ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুর চ্যানেলকে যুক্ত থাকো, চ্যানেল জানতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা যাচ্ছে পরবর্তী সাজেশন ভিডিও, আজ এখানে শেষ করলাম।